কোন আমটা পারা যায় বলতো? আমিও তো ওইটাই ভাবছি, কোন আমটাই বা পারবি, গাছে তো মেলাই আম ধরেছে। ওই দেখ, ওই আমটা মোটা আছে, ওইটাতে ঢিল মার। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আশেপাশে চেয়ে দেখ কেউ আছে নাকি। কেউ নাই, তুই চোখ বুঝে ঢিল মার। ঠিক আছে ঠিক আছে। এই কে রে? আমার কাছে ঢিল মারছিস? তোদের সাহস তো কম না, তোরা থাম। পাপিয়া, তাড়াতাড়ি পালা। পালিয়ে আর যাবি কোথায়? যেদিনকে তোদেরকে ধরতে পারবো না সেদিনকে তোদের মজা দেখিয়ে দেবো। ভালোই ভালোই তোদেরকে সাবধান করে দিচ্ছি, আমার বাগানে আর কোনোদিন আম পাড়তে আসবি না। আর যদি তোদেরকে ধরতে পেরেছি না তাহলে খুব খারাপই হয়ে যাবে, এ আমি বলে দিলাম। এই শর্ত, তোকে আমি বলেছি না তুই আমার সামনে আসবি নি। আমি যদি না আসতাম তাহলে তো তুই আজকে ধরাই খেয়ে যেতি। এ এসেছে আমাকে বাঁচাইতে। এই শোন, আমার কাউকে লাগে না, আমি একাই 100, বুঝলি তো? আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারিনি, আমি তো সকল সময় তোকে বিপদ আপদ থেকে বাঁচাই, তা তুই আমাকে দেখতে পারিসনি কেন? আমি বুঝতেই পারিনি। আমি কি তোকে কোনোদিন বলেছি আয় এসে আমাকে বাঁচা? না না, তুই তো সেটা বলিসনি। তাহলে তুই খানা খায় আমার পেছনে পড়ে থাকিস কেন বলতো? কেন যে তোর পেছনে আমি পড়ে থাকি সেটা কি তুই বুঝিসনি? শোন, তোর কথা তো আমার বোঝার দরকার নাই, বুঝলি তো? আমার পেছনে পড়ে না থাকি তুই তোর নিজের কাজগুলো কর, আমার পথ ছাড় তো, আমি এখন আম পাড়তে যাব। তোকে যেতে হবে না, আমি তোকে আম পেড়ে দিছি। কি বললি? তুই আমাকে আম পেড়ে দিবি? তুই তো নিজে গাছে উঠতে পারিসনি, আবার বলে নাকি আমাকে আম পেড়ে দিবে। গাছে উঠতে পারিনি তো কি হয়েছে, তাই বলি কি আমি আম পেড়ে দিতে পারবো না? তুই আমাকে আম পেড়ে দিবি, দিয়ে কেউ দেখুক যে তোর মোড়ল বাপকে গে বলে আমাদেরকে গ্রাম ছাড়া করুক, তুই কি সেটাই চাস? তুই কি যে বলিস? তুই কি করে ভাবলি যে তোকে আমি গ্রাম থেকে তাড়ানোর কথা ভাববো? শোন দুঃখু, এইসব কথা বলে কোনো লাভ নাই, তুই তোর মতন থাক আর আমাকে আমার মতন থাকতে দে তো। না, থাকতে দিব না। তুই জানিস না আমি তোরে কতটা ভালোবাসি। কি বললি? তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি যে তোকে ভালোবাসিনি। কেন ভালোবাসবি নি? আমি মোড়লের ছেলে হয়েছি বলি কি আমার এটা অপরাধ? অপরাধ কেন হবে? আমি হচ্ছি কুড়ো ঘরের মেয়ে, তুই হচ্ছিস বড় বাড়ির ছেলে, তোদের সাথে সম্পর্ক করা আমাদের সামর্থ্য নাই রে। শোন, তোকে আমি একটা কথা বলি, চাইলে কিন্তু সব হয়। না, কিছু হয় না। কিরে পাপিয়া, তোরা এখানে দাঁড়িয়ে প্রেম করছিস? তাড়াতাড়ি আয়, অন্য বাগানে আম পাড়তে যাবি নি? হ্যাঁ হ্যাঁ, যাবো তো। এই শর্ত। এই যে মহারানী, সারাদিন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ালেই হবে? খাওয়া দাওয়া কিছু করতে হবে না? মা ছাড়ো, লাগছে তো। ছাড়বে না? এই ভর দুপুর বেলায় তুই জাম খেতে খেতে বাড়ি ঢুকছিস, তোরে যদি কেউ দেখে তাহলে তোর কি অবস্থা করবে তুই ভেবে দেখেছিস? কেন মা, আমাদের আম গাছ নাই বলি আমি কি আম খেতে পাবো না? উফ মা, লাগছে তো, মারছো কেন?
আব্বলদের মতন কথা বললে তোকে মারবো না তো কি করবো? মাথায় শুধু বড়ই হয়েছিস, কিন্তু বুদ্ধি হয়নি। কেন মা, আমি আবার কি করলাম? আচ্ছা, তোর বুদ্ধি হবে কবে বল তো? শুন মা, আমরা হচ্ছি গরিব মানুষ। আমাদের নামে যদি কেউ মোল্লা মশাইয়ের কাছে বিচার দেয়, তাহলে আমরা কি করবো বলতো? তাহলে তো আমাদেরকে গাছাড়া করবে। কেন মা, আমরা গরিব বলি কি আমরা মানুষ না? আমাদের কিছু নাই বলি পুরা আমাদের পর অন্যায় করবে, আর আমরা চুপচাপ মেনে লিবই বা কেন? মারে, আজ আমাদের কিছু নাই বলি আমাদের হয়ে কথা বলার কেউ নাই। শুন মা, তুই এমন কোনো কাজ করিসনি যাতে আমাদের অসম্মান হয়। মা, তুমি মন খারাপ করো না, আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার অসম্মান হয়। আমার হচ্ছে যত জানে জ্বালা, আমি তোর মা হয়ে বলি সব জ্বালা সহ্য করি। সবাই তো আর তোর জ্বালা সহ্য করবে না। তাই বলছি মা, তুই একটু ভালোভাবে চল। ঠিক আছে মা, আমি তোমার লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো আর তোমার সব কথা শুনবো। ঠিক আছে মা, তাই থাকিস। চল এখন খেলিবি। শোনো গিন্নি, আমি এবার ভাবছি দুঃখকে সব বুঝিয়ে দেব। আমি আর এই বয়সে তো কিছু সামলাতে পারছি না। তোমার ছেলে কি আর এসব সামলাতে পারবে? সারাদিন তো টই টই করে ঘুরি বেড়াই। সামলাতে না পারলে হবে? এখন থেকে তো সব কিছু আমাকে বুঝিয়ে নিতে হবে। আমার কি আর একটা ছেলে আছে যে আমি তাকে সব কিছু বুঝিয়ে দেবো? তাই এইসব কথা আমাকে বললে কি হবে? দুঃখ আসলে দুঃখকে বুঝলো। ওই তো তোমার গুণধর ছেলে আসছে। দুঃখু, এখানে একটু শোন। হ্যাঁ আব্বা, আমাকে কিছু বলছো? তোর আব্বা কি বলছে ভালো করে শুন। হ্যাঁ আব্বা, বলো। এইভাবে তুই আর কতদিন বেড়ে বেড়াবি বলতো? তোকে কি সব কিছু সামলাতে হবে না? দেখতে দেখতে তোর বিয়ের বয়সটা হয়ে গেছে। আব্বা, তুমি কি যা বলো না? তোর আব্বা তো ঠিকই বলিছে, আমাদের তো এখন বয়স হয়েছে নাকি? এখন আমার পাশে পাশে থেকে সব কিছু বুঝে না নিলে বিয়ের পর সংসার কিভাবে করবি? আব্বা, তুমি একটু থামবা। তোর আব্বা থামবে কেন? তোর আব্বা তো ঠিকই বলছে, তোর তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তোকে এবার বিয়ে করে সংসারটা সামলাতে হবে না? এত আচ্ছা ঝামেলায় পড়লাম আমি। আমি তো দেখছি তোমরা আমার বিয়ে খুব পড়ে আসো। তা পরে থাকবো না? তোর বিয়ে হবে, নতুন বৌমা আসবে, আমার ভেবেই তো কত আনন্দ লাগছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ওই ভেবে ভেবেই বসে থাকো। তোমার আশা আর কোনোদিন পূর্ণ হবে না। শুনলে শুনলে তোমার ছেলে কথা? আমার কথাটা না শুনি চলে গেল। এইসব সম্পত্তি যখন আমি অনাথ আশ্রমে দান করে দেবো না, তখন তোমার ছেলে বুঝতে পারবে। দেখো, তুমি মাথা গরম করো না, ওকে বুঝাতে হলে একটু ঠান্ডা মেজাজে বুঝাতে হবে। ঠিক আছে ঠিক আছে, একটু তোমার ছেলেকে ভালো করে বুঝাইও। সে বুঝাবো। শুনো, আমি বলছিলাম কি, তুমি ঘটকের সাথে কথা বলো আমাদের ছেলের জন্য একটা ভালো দেখে মেয়ে দেখতে। সে দেখবো। আমি একটু জমে পানে একটু হল দিয়ে আসি, আর যাওয়ার সময় ঘটকের সঙ্গে একটু দেখা করে যাবো। আচ্ছা, তাই দেখো। কিরে মর্জিনা, তোরা এখানে খেলা করছিস? হ্যাঁ খেলছি, তুই খেলবি নাকি? না রে, আমি আজকে খেলবো না। কেন আপামনি, খেলবা না কেন? আজ কি তোমার আবার কি হয়েছে? রোজ তো তুমি আমাদেরকে খেলার লাগে ডাকতে যাও। তাই তো, দিয়া তো ঠিকই বলেছে। কি হয়েছে তোর আজকে? জানি না রে, আজকে আমার মন ভালো নাই। শোন আপামনি, এই মন ভালো নাই বলি আমাদের মনটা খারাপ করে দিও না। আমি বুঝতে পেরেছি, আমরা তোকে খেলার লাগে ডাকতে যাইনি, তাই তুই মন খারাপ করেছিস, তাই না? না রে, তার লাগি না, আমার এমনি মন ভালো নাই। এই ছুরি, তুই থামবি? তোর এই একই কথা আমার শুনতে আর ভালো লাগছে না, আমারই মন খারাপ হয়ে যাচ্ছে। তাই তোরে মর্জিনা, ও আজকে আমাদেরকে জ্বালাতে এসছে, বুঝলি তো? ঠিক আছে লে, আমি তোদের কাজ জ্বালাবো না।
আমি চলে যাচ্ছি। কেন গো আপা, সত্যি করে বলো তো, তোমার আজকে কি হয়েছে? তুই আমাদেরকে না জানলি কি ফোন দিলে এসছিস তাই বল। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস। তো সোজা কথা বললেই হয়, অত নটাঙ্কি করার কি আছে? আসলে হয়েছে কি, আমার না আম খেতে খুব ইচ্ছা করছে। চল না আম পেড়ে নিয়ে আসি। মর্জি না, তুই গেলে যা, আমি যাব না। কেন রে, যাবি নি কেন? গেলে আমার মা বইকবে। আমি তো ছোট মানুষ, তোরা যদি আমাকে তুই পালিয়ে যাস, আমি তো ধরতেও পারবো না। আরে তোদেরকে আম পাড়তে হবে নাকি? তোরা মানুষ আসছে কিনা সেটা দেখবি, আমি আম পারবো। ঠিক আছে, তাহলে চল। এই তোরা ভালো করে শোন, সব সময় তোরা চোখ কান খোলা রাখবি। কেউ আসছে কিনা সেটা দেখবি। কাউকে দেখলে আমাকে তোরা ডাকবি, ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে, তাই ডাকবো। তুই এখন যা। এই পাপিয়া, আর আম পারতে হবে না, চ আমরা পালিয়ে যাই। আমার খুব ভয় লাগছে। কে বলি তো একটা আম পারলাম, একটা আম কি খাওয়া হবে? আর কটা আম পারি দিয়ে যাব। ঠিক আছে, তুই আম পার, আমি চারিদিকটা দেখি কেউ আসছে কিনা। ঠিক আছে, যা। আপা, তাড়াতাড়ি আসো। থাম থাম, আসছি। মর্জি না, তুই থাক, আমি চলে গেলাম, আমার খুব ভয় লাগছে। অত ভয় করিস নি তো, তোর কথা শুনে আমারও ভয় লাগছে। চুপচাপ দাঁড়িয়ে থাক। ইয়ে কি, আপনি? কি ব্যাপার, এইভাবে তোমরা আম পাড়ছো কেন? না মানে, পাপিয়া, আরাম পারিসনি, পিছনে একবার তাকিয়ে দেখ। এ কি তুই? হ্যাঁ আমি। কেন, তোর ভয় লাগছে নাকি? গাছ কি তোর নাকি যে আমি ভয় করব? শোন, এই যে জায়গাগুলো দেখছিস নি, সব গাছগুলাই আমাদের। কি বললি? এই সব গাছগুলাই তোদের? হ্যাঁ, এই সব গাছগুলাই আমাদের। আর এখন যদি তোকে আমি আম পাড়ার অপরাধে ধরিলি যাই, তাহলে কি হবে বলতো? না না দুঃখু, তুই এটা করিসনি। সত্যি এ গাছগুলো তোমাদের? দিয়া, পালা। মরছি না, দাঁড়া, আমিও যাব। আরে দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? আম পেড়েছিস, শাস্তি পেতে হবে না? শোন না, আমাকে ছেড়ে দে না। ছাড়তে পারি, হ্যাঁ একটা শর্তে। কি শর্ত বল? আম পাড়ার অপরাধে আমাকে তোকে ভালোবাসতে হবে। মরণ, দুটি আম পেরেছি বলি ওকে নাকি ভালোবাসতে হবে? ঠিক আছে, আমাকে ভালোবাসতে হবে না, তাহলে চল আমার আব্বার কাছে, বিচারটা আব্বাই করবে। না না, আমি তোকে ভালোবাসবো, তুই আমাকে ছেড়ে দে। শোন, তোকে আমি ছাড়ার জন্য ভালোবাসার কথা বলছি না, তোর সাথে আমি সারা জীবন কাটানোর জন্য ভালোবাসার কথা বলছি। সত্যি, আমি তোকে অনেক ভালোবাসি। আচ্ছা একটা কথা বল দেখি, তুই আমাকে ভালোবাসিস নি কেন? ভালোবাসি, আমিও তোকে খুব ভালোবাসি, কিন্তু আমার ভয় করে যদি তোকে ভালোবেসে না পাই। এ পাগলি, কে বলিছে তুই আমাকে পাবিনি? তুই আমাকে একবার ভালোবাসি তো দেখ, আমি কোনোদিনও হারাবো না, আমি সারা জীবন তোর কাছে থাকবো। সত্যি বলছিস? থাকবি তো? হ্যাঁ থাকবো। যদি তোর বাপ মা না মানে? মানবে, সব মানবে, আমি তো আছি। আর যদি না মানে, আমি তোর হাতটা ধরে অনেক দূরে চলে যাব। সত্যি বলছিস? তুই আমার হাত ধরে চলে যাবি? হ্যাঁ যাব, এই হাত তোর আমি কোনোদিনও ছাড়বো না। ছাড়,
কি করছিস? কেউ দেখে ফেলবে তো। পাগল একটা। কই গো, ঘটক আছো নাকি? আরে নবাব মোড়ল যে, তা কি খবর? খবর আছে বলে তো আসলাম। তা দাঁড়ান দাঁড়ান, চেয়ারটা নিয়ে আসি। এবার বলেন কি খবর? খবর বলতে তোমার হাতে কি কোনো ভালো বংশের মেয়ে আছে? কি ব্যাপার মোড়ল মশাই, আপনি কি আবার বিয়ে করবেন? আরে না না, আমি কেন বিয়ে করতে যাব? আমার ছেলের জন্য একটা মেয়ে দেখতে বলছিলাম। ও তাই বলেন। তা সেরকম বংশে কি তোমার হাতে মেয়ে আছে? আছে তো, অনেক আছে। তা মোড়ল মশাই, আপনার আর কি দরকার ছিল? আমাকে খবর দিলে তো আমি চলে যেতাম। আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করে যাই। তা বেশ ভালোই করেছেন। আগে আমি মেয়ের বাবার সাথে কথা বলি, তারপর আপনার জানাবো। বেশ বেশ, তাহলে আজকে আমি উঠি। ঠিক আছে, উঠেন। কি রে, কি হয়েছে? এইভাবে তুই হাসতে হাসতে বাড়ি ঢুকছিস? কই মা, কিছু না তো। কিছু না মানে? এইভাবে তুই কোনোদিন হাসিস নি? মা, তোমার লাগে কি আমি মন খুলে হাসতে পাবো না? পাবি না কেন? তা কি হয়েছে সেটা তো বলবি। দেখো মা, তুমি আমাকে প্রশ্ন করো না। আজকে আমার মন ভালো আছে বলে আমি হাসছি। আর তোমার যদি ইচ্ছা হয় তুমিও হাসো। মা গো মা, আমি কেন হাসতে যাবো রে? হাসবা না তো চুপচাপ থাকো। বুঝতে পেরেছি, এভাবে হাসার কারণটা কি। কি বুঝেছ মা? তুই কি কারোর প্রেমে পড়েছিস? এসব তুমি কি বলছো? আমি আবার কার প্রেমে পড়তে যাব? শুন, আমি তোর মা, আমাকে শিখাসনি। মানুষ অকারণে হাসে কখন জানিস? কারোর প্রেমে পড়লে। মা, আমার আবার কে প্রেমে পড়বে? আমরা তো গরিব মানুষ, আমাদেরকে কেউ ভালোবাসবে নাকি? হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। আমরা হচ্ছে গরিব মানুষ। এই গরিব মানুষের ঘরে প্রেম ভালোবাসা কি মানায়? দিলে তো আমার হাসি খুশি মনটাকে নষ্ট করে। ঠিক আছে, তোর হাসি আর নষ্ট করব না। যা, তুই ঘরে যা। ঠিক আছে মা, যাচ্ছি। দুঃখু, শোন। হ্যাঁ আব্বা, কিছু বলছো? বলছি এই মেয়েটাকে দেখ তো, তোর পছন্দ হয় কিনা। আব্বা, আমি তোমাকে বললাম না আমি এখন বিয়ে করবো না। বিয়ে করবি নি মানে? আর কতদিন তুই এভাবে থাকবি? তোকে সংসারটা সামলাতে হবে না? এই লে, এই মেয়েটাকে দেখ, তোর পছন্দ হলে তোকে বিয়ে করতে হবে, তোর পছন্দ না হলে তোকে বিয়ে করতে হবে। আব্বা, আমি এই মেয়েকে বিয়ে করবো না। আমি একজনকে ভালোবাসি, আর আমি তাকে বিয়ে করবো। হে, কি বললি? তুই একটা মেয়েকে ভালোবাসিস? বল বল, কে সে? আমি তার সাথে তোর বিয়ে দেবো। সত্যি বলছি আব্বা, ওই যে ওই পাড়া জানবো চাচা নাই, ওর মেয়েকে। কি বললি? ওই জানবর ভিখারি মেয়েকে তুই ভালোবাসিস? এ বিয়ে কখনোই হতে পারে না। কেন আব্বা, বিয়ে হতে পারে না কেন? ওরা গরিব বললি? হ্যাঁ, ওই ভিখারির বাড়িতে আমি তোর বিয়ে দেবো না। আর তাছাড়া আমার একটা মান সম্মান আছে, আর তোর জন্য তো আমি ধুলোয় মান সম্মান মিশাতে পারবো না। ঠিক আছে, ওর সাথে আমার বিয়ে দিতে হবে না। আমি যখন আত্মহত্যা করবো তখন তোমার মান সম্মান লিথাইকো।
দেখলি তো, আমি তোকে বারে বারে বলেছিলাম আমাদের ভালোবাসা কেউ মেনে নিবে না। মিললো তো কথাটা। আমি ভেবেছিলাম তোর সাথে আমার বাপ মা বিয়ে দিবে, কিন্তু তোরা গরিব বলি আমার বাপ মা তোর সাথে বিয়ে দিবে না। এই দুনিয়ায় গরিবের কেউ মূল্য দেয় না, আর যে মূল্য দেয় সে তাকে আপন করে কোনোদিনই পায় না। আর যদি আমরা বড় লোক হইতাম না, তাহলে তোর আমার ভালোবাসার মধ্যে কেউ বাধা দিত না। এই একটা কাজ কর, তুই তোর বাপের পছন্দ করা মেয়ের সাথে তুই বিয়ে কর। না না, আমি আমার বাপের পছন্দের মেয়ের সাথে বিয়ে করব না। আর যদি বিয়ে করতে হয় আমি তোকেই করব। তোর বাড়ি থেকেই তো মেনে নিচ্ছে না, তাহলে তুই কি করবি? এই কথাটা তুই কেন বুঝতে পারছিস নি? আমার বোঝাবুঝির সময় নাই। বাঁচলে দুজনে একসাথে বাঁচবো, মরলে দুজনে একসাথেই মরবো। দেখ, পাগলামো করিস নি। এ পাপিয়া, তুই আমাকে ভালোবাসিস নে? তুই কি আমার জন্য জীবন দিতে পারবি? হ্যাঁ, পারবো। আমি জানি, আমি জানি আমাদেরকে কেউ মেনে নেবে না, তার জন্য তো আমি তৈরি হয়ে এসেছি। মানে আমাদের আর মরা ছাড়া কোনো উপায় নাই রে। আমাদেরকে যদি এক হয়ে থাকতে হয় তাহলে আমাদেরকে মরতে হবে। এ পারে না হোক, ওই পারে তো আমরা একসাথে থাকতে পারবো। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এই স্বার্থপর পৃথিবীতে মানুষ নিজের কাছের মানুষগুলোকেও চিনতে পারে না। তারা স্বার্থের জন্য নিজের সন্তানকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। তারা কি চায় সেটা কোনোদিন জানতেও চায় না। তাদেরকে আলোর পথে না নিয়ে এসে অন্ধকার জগতে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এই একটা ভুলের জন্য হাজারো মানুষ হাত জীবন্ত লাশ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে আছে। এই পৃথিবীতে সবার অধিকার আছে নিজের স্বাধীন হয়ে বাঁচার। আর আমাদের সমাজে প্রেম ভালোবাসা দণ্ডনীয় অপরাধ বলে মনে করা হয়।